খালপাড়ের বসন্ত। আজকে এতদিন বাদে প্রায় 2.5 মাসের বেশি বাদে আমাদের রেজাল্ট বেরিয়েছে। এই আজকের দিন থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আজকে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর অনেক দিন পরে ওর সাথে দেখা হবে, মানে শেষ আমাদের নভেম্বর মাসে দেখা হয়েছিল, তখন আমরা ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম। সেটা একটা শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমাদের আরেকটা যে বন্ধু ছিল কৌশিকী, ওর এখন জব হয়ে গেছে, ও চলে গেছে গুজরাট। আর এই রিসেন্ট গেছে পরীক্ষার মধ্যে, ওর সাথে শেষ দেখাটা অবধি হয়নি, আবার কবে দেখা হবে জানি না, বাট কথা তো সবসময় হয়। আর অঙ্কিতার সাথে এখন দেখা হবে অনেক দিন পর, যখন মানে পরীক্ষার মধ্যে এমন একটা সিচুয়েশন থাকে না যে আমরা মানে প্রচণ্ড চাপে, তখন তো বুঝতে পারছো সোশ্যাল মিডিয়া করা হয় না কিছু না, বাট ফোনের গ্যালারি খুলে দেখতাম সব পুরোনো ছবি যা কিছু আছে, আর ভাবতাম আবার কবে পরীক্ষা শেষ হবে, আবার কবে যেতে পারবো। তো ফাইনালি যে এই দিনটা অবধি পৌঁছাতে পেরেছি ওই চাপটা কাটিয়ে, এটাই আমার জন্য অনেক। আর এখন দেখা হবে, চলো। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? কি খাবো জানো? চিকেন ললিপপ খাবো। এই তো আমাদের লেমন টি খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা চিকেন ললিপপ খাবো। আমরা খাবারটা অর্ডার দিয়েছি, এটা আসছে। আমরা খাবারটা অর্ডার দিয়েছি, সেটা আসছে। খুবই লজ্জা লাগে বলতে। আমরা তো অনেক গল্প করছি, কিন্তু একটা কথা বলছিল বল। হ্যাঁ, যে আমাদের সাথে যে আরেকটা বন্ধু আছে আমাদের খুবই কাছের, কৌশিকী, ও আজকে আসেনি, ওই জন্য আমাদের খুবই ফাঁকা লাগছে। আর ঠিকের পরেই আমার হয়ে গিয়েছিল স্কিন ইনফেকশন। বাট যাই হোক, বিয়ে বাড়ি তো মিস করা যায় না। আমরা চাই একটা লেডি ডাক্তার আমাদের বাড়ির হোক। আজকে থেকে পরপর 4 দিন আমরা প্রচুর ঘুরতে যাব, তো তার জন্য রেডি হচ্ছি। সেই পরীক্ষার পরে সব বন্ধুদের সাথে আবার এখন দেখা হবে। আমরা এসেছি কোয়েস মলে। দেখতে, কিন্তু আমরা লেটে এসেছি, 5 মিনিট লেট। 5 মিনিটের গল্প সবাইকে আমি বলে দিচ্ছি। আমি দেখিনি, এরা দেখে নিয়েছি। আমরা কলেজে চলে এসেছি, আজকে সরস্বতী পুজো, আর এখানে হচ্ছে খালপাড়ের বসন্ত। রিয়েল স্ট্রাগল। আমরা খেতে এসেছি মেডিকেল কলেজ, খালপাড়ের বসন্ত। হাই বল। বন্ধু তোমায় হাই হাই বাবা। হ্যালো। আজকে আমরা এসে নাতিশার বাড়ি। কালকে আর আপডেট দেওয়াই হয়নি, কারণ বাড়ি গিয়ে এত টায়ার্ড হয়ে গেছিলাম আর পারছিলাম না। আর আজকে এখানে সবাই মিলে খুব মজা করছে, সবাই এখন রিল বানাচ্ছে। আমি তখন এরকম জড়িয়ে ধরবো। हमको तुमसे प्यार है। Five, 6, 7, 8, 9, 10। ঠিক আছে তো ভাই, একদম। যাচ্ছি সবাই মিলে ইকো পার্ক। কে কে আছে একটু হাই করে দে। একটা পিকনিকের প্ল্যান আছে, আর আছে হচ্ছে নবেন্দুর বার্থডে। নবেন্দু ওখান থেকে আসছে। আমরা সবাই ইকো পার্কে পৌঁছে গেছি। হাই বল। তারপরে কি হবে সব দেখাবো। এনজয় হলো, আমাদের কেক কাটিং হলো, এবার আমরা রিল বানাচ্ছি। রিলটা সবাই ভালোবাসা দেবে, ইনস্টাগ্রামে পোস্ট হবে, তাই তো? আমার তো খুব ভালোই লাগছে, আমি আগে বলেছি। অনেকটা ভালো লাগছে।
খাবার এসে গেছে তাই খুব ভালো লাগছে। কিন্তু যেতে নি ও চিট করে জিতেছে। কি করে চিট করে দিল? সবাই বলবে একই কথা। সবাই বলছি নবজিৎ চিটিং করেছে, চিটিং করে জিতেছে। এটা হলো আমাদের হোম টাউনে সিদ্ধেশ্বরী মন্দির। কলকাতা থেকে ফিরে এসেছি, এখন বাড়িতে মায়ের সাথে আছি আর যতটা সম্ভব এই ছুটির দিনগুলো বাড়িতে স্পেন্ড করার চেষ্টা করছি। তো এটা আমার স্কুল। এই রাস্তা দিয়ে যখন যাই সবসময় এগুলোই মনে পড়ে। স্কুলের দিকে আমরা ফিরে তাকাই না, এরকম কেউ হয়তো নেই। এই স্কুলে আমাদের জীবনের সবচেয়ে বেস্ট মেমোরি, সবচেয়ে যে প্রিসিয়াস মেমোরিগুলো থাকে সেই সব কিছু এই স্কুলে, এইখানে সব কিছু। তখন মনে হতো কবে বড় হব, কবে স্কুল শেষ হবে, অনেক মজা করবো। এখন মনে হয় যদি আরেকবার সেই সময়টাতে ফিরে যাওয়া যেত তাহলে হয়তো বেশি মজা করতে পারতাম। এখন আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। হাই এখানে মেহেন্দি হচ্ছে। এখানে বিনু টাকা ভালো আছো তো? হাই হাই না না না, আমার কাছে একটু থাকো। এই দেখো এই দেখো এই দেখো। আরে কি পেটা না ভাই, এই লাঠিটা নিয়ে আয় না রে। চলে এসেছি, গায়ে হলুদ হচ্ছে। হাই কর। হাই আমাকে মনে হচ্ছে অডওয়ান আউট এখানে। এই বাবা দুদিন ধরে বিয়ে বাড়ি আসছি, কিন্তু কোথায় আসছি সেটা বলা হয়নি। এটা হচ্ছে আমাদের রানাঘাটের একজন ডক্টর পূজা মৈত্র দিয়ে। এখন আমার মা বাবাও চলে এসেছে। মাকে দেখে কিছু বলে দাও। খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। টিম্পা মাসি আমার সাথে রিল বানাতে এসেছে। এটা আমার ব্লগ। হাই বলে দাও। হাই। আমাদের মিষ্টি হয়ে আজকে হচ্ছে ঘর সাফাই ডে। তার কারণ হচ্ছে নতুন ক্লাসে উঠছি। এদিকে পুরনো যত সেই নিটের আগের থেকে সমস্ত বই একভাবে রয়েছে। কিছু ফেলিনি, কারণ ফেলতে বই তো ফেলা যায় না ওইভাবে, মানে মায়া লাগে। তো হাতের কাছে যেগুলো আছে সেগুলো একটু অন্য জায়গায় সরিয়ে সেই জায়গাটা ফাঁকা করা যাতে নতুনগুলো নিয়ে আসা যায়। তো সেখানে সব নিটের বইপত্রগুলো সমস্ত কিছু দেখছি। সেই সমস্ত নোট একটু মানে অ্যাজ এ মেমোরি রেকর্ড করে রাখছি, আর কিছু না। ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। যারা নিট অ্যাসপিরেন্ট কী করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন 3টে ক্যাটাগরিতে ভাগ করবে আমি বলেছিলাম, দিয়ে মার্ক করে রাখবে, সেটা একটু আমার বইটা নোটিস করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এই সব হলো আমার মক টেস্ট পেপার। চা খাবো বলে 1 বছর ধরে অপেক্ষা করছি, ঠিক আছে? হাই করে দে। এখানকার চাটা অসম্ভব ভালো, মানে এত ভালো চা কোথাও হয় না। এই যে তোমার শিবর্ণার বাড়িতে ঠাকুর পুজো, ছোট করে পুজো। কতবার এই নিয়ে মনে হয় 50 বার বলে ছোট করে পুজো। খুব সুন্দর হয়েছে। ওরে বাবা, এখন ফেমাস সীতাউর দোকানে খেতে আসছি, ভালো হতো। তো এখন আমরা যাচ্ছি ফ্যামিলি ট্রিপে দীঘাতে। বলতে পারো যে এটাই হয়তো আমাদের এই ব্লগটার মানে শেষ কোনো মানে জার্নি যদি বলো, তার কারণ ওদিকে কলেজ খুলে গেছে। আমরা দীঘায় পৌঁছে গেছি, কিন্তু এত ঠান্ডা লাগছে যে চাদর জড়িয়ে ঘুরতে হচ্ছে।
এখানে ফটো তুলতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে সেইগুলো ব্লগের জন্য কোনো ক্লিপই নেওয়া হয়নি, কিন্তু প্রচণ্ড ভালো ঘুরছি। এখানে এখন আমরা এসেছি শঙ্করপুর বিচে। তো এখান থেকেও মানে এক একটা বিচে এক এক রকম সৌন্দর্য রয়েছে, খুব ভালো লাগছে জায়গাটা। কেমন লাগছে মা? খুব ভালো লাগছে, দারুণ। বাবাই কই লাগছে? এখন আমরা মন্দারমণি এসেছি। এই যে এখানে সানসেট দেখছি, প্রচণ্ড সুন্দর লাগছে জায়গাটা। সেই সব ছবি হয়তো ইনস্টাগ্রামে দেবো, যাই হোক। আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, বাট ওভারঅল সব কিছু তো ভিডিওতে বোঝা যায় না। সামনের থেকে প্রচণ্ড সুন্দর এই টাইমে স্পেশালি জায়গাটা। থেকে ওশিয়ানা বিচ বেস্ট লেগেছে। তারপরে আজকে মন্দারমণি এসেছি, মন্দারমণিও ভালো লাগছে। অবশ্যই দেখার মতো অনেক কিছু আছে এখানে। মন ভালো হয়ে যাওয়ার একটা জায়গা, দারুণ লাগছে। আমরা না বই কিনতে যাচ্ছি থার্ড ইয়ারের, কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের রেজাল্ট বেরোয়নি এখনো। যতদিনে দেখবে ততদিনে বেরিয়ে যাবে। ও বাবা, আর কি কমেডের, আর কি বলবো নাকি আমি নতুন ভাবে বুঝতে। তোর কটা নিয়ে কনফিউশন? কত বই কিনলি বলে? অনেক। এই ভিডিওটা যেই কারণে করা ছিল, যে পরীক্ষার পরে কি কি করলাম সব কিছু, আজকে এতদিন বাদে, প্রায় 2.5 মাসের বেশি বাদে আমাদের রেজাল্ট বেরিয়েছে। এই জাস্ট আমি এখন বেরোচ্ছি একটা জায়গায়, এইভাবে রেডি হচ্ছি। আর তার মধ্যে সকালবেলা একটা বন্ধু ফোন করে বলছে আমার রেজাল্ট বেরিয়েছে, কিন্তু সাহিত্য খুলছে না, সবাই জানো। দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। এই অদ্ভুতভাবে এখানে ভিডিওটা বলার কারণ, রেজাল্ট বেরিয়েছে জেনে রেজাল্ট চেক না করে আমার আজকে যেটা প্ল্যান করা ছিল সেটা যতক্ষণে সাইট খুলবে কিছু আমি নষ্ট করতে চাইনি, আমি আমার মতো কাজ করতে চাইছিলাম। তো আমি সেটা করছি। এরপরে আমরা আজকে ঠাকুরের কাছে পুজো দিতে যাব, এটাই মেন উদ্দেশ্য। হয়তো ছবি তোমরা পরে কোথাও দেখতে পাবে, যাই হোক। এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম। রেজাল্টের দায়িত্ব একটা বন্ধু আর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি উপরে চলে এসেছিলাম, কারণ আমি টেনশনটা নিতে পারছিলাম না। আর এরপরে আমি রেজাল্ট দেখিনি, যাই হোক। আর আজকে এইভাবে রেজাল্ট দেওয়ার কারণ আমি জানি না, বাট কোথাও গিয়ে মনে হয় সব কিছু একটা স্ট্রিংয়ে গাঁথা। যখন নিটের রেজাল্ট বেরোতো আমি অতটা মানে ভগবানে বিশ্বাস করতাম প্রচণ্ড, বাট এখনকার মতন ওই যে একটা হয় না যে হয়তো যত মানুষের বয়স বাড়ে একটা আস্থা বাড়ে কিছু হয়। তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ঘর সব কিছু মানে এখানে অনেকটা ভগবানের সাথে সব কিছু কানেক্টেড। তো কিছুই না, বাট ওই মনের বিশ্বাস। আজকে বেরোনোতে, আজকে আমি ঠাকুরের কাছে পুজো দিতে যাচ্ছি, যে ঠাকুর আমার খুব কাছে, খুব কাছে। আমি যেই 2 ঠাকুরের পুজো করি সেই 2টো ঠাকুরের কাছে আজকে পুজো দিতে যাচ্ছি। তো আর আজকে আমাদের রেজাল্ট দিল, আজকে অফিসিয়ালি থার্ড প্রফ, ফাইনাল প্রফ পার্ট 1, যেটা একটা অন্য জার্নি শুরু হবে। যাই হোক, আমরা এখানে ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি গোবিন্দপুরে, খুব জাগ্রত মা কালী। এখানে কাছেই আমার মামার বাড়ি, মায়ের সাথে বসে আছি। মাকে তো বলবে রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, ওদের 3টে সাবজেক্ট ছিল। তো প্যাথোলজি পরীক্ষার আগের দিন রাতে প্রচণ্ড বিরক্ত করেছে, ওকে দেখে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তো নিজেও ঘুমোয়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। তো যাই হোক, আজ রেজাল্ট বেরিয়েছে, আমি খুব খুশি। থার্ড ইয়ারে উঠে গিয়েছে। আমার বন্ধুরা যাদের তোমরা সবাই ভিডিওতে দেখেছো, আমরা সবাই থার্ড ইয়ারে উঠবো, সবাই ভালো রেজাল্ট হয়েছে। তো এই ভিডিওটা এখানে হয়তো শেষ করছি। আর ভালো থেকো। থার্ড ইয়ার নিয়ে অনেক কিছু ভিডিও বানাবো, MBBS লাইফ নিয়ে ভিডিও বানাবো, নিট নিয়ে তো বানাবোই। তোমাদের কাছে সবসময় ছিলাম, সবসময় আছি।